হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এই বিষয় হতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়কাল ধরা হয় 650 হতে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের সময়কাল ধরা হয় 1201 হতে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগের সময়কাল ধরা হয় 1801 হতে বর্তমান সময় পর্যন্ত। আজকের আলোচনায় থাকবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের সময়কাল ছিল 650 হতে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের সময়কাল ছিল 950 হতে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র লিখিত নিদর্শন হল চর্যাপদ। এই চর্যাপদগুলো হলো গানের সংকলন বা সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বর্ণনা করা হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এই চর্যাপদ নিয়ে আমার একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চর্যাপদ সম্পর্কিত তথ্য জানতে চাইলে ভিডিওটি দেখতে পারেন। প্রাচীন যুগে বাংলা সাহিত্যের যে নিদর্শনগুলো পাওয়া যায়, সেগুলোতে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত তার মধ্যে ব্যক্তি ও সমাজ জীবনের প্রাধান্য ছিল বেশি। এবং সেই সময় ধর্ম ছিল গৌণ। চর্যাপদ ছাড়াও ডাক ও খনার বচনকে প্রাচীন যুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয়, তবে এর কোনো লিখিত নিদর্শন নেই। মুখে মুখে প্রচলিত ছিল বলে একে লোকসাহিত্যের আদি নিদর্শন বলেও বিবেচনা করা হয়। এই ডাকের বচনে মূলত জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। অন্যদিকে খনার বচনে কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে। এই খনার বচনের মূল ভাব হল শুদ্ধ জীবনযাপনের রীতি। এ পর্যায়ে আলোচনা করব বাংলা লিপির উৎপত্তি নিয়ে। লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর সকল লিপি ফিনিশীয় লিপি হতে উদ্ভব হয়েছে। প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি হতে ভারতীয় লিপির উৎপত্তি। এই ভারতীয় লিপিমালা দুই ভাগে বিভক্ত। একটি হলো ব্রাহ্মী লিপি, অন্যটি হলো খরুষ্টি লিপি। অষ্টম শতকের দিকে এই ব্রাহ্মী লিপি হতে তিনটি শাখার সৃষ্টি হয়। সেগুলো হলো পশ্চিমা লিপি,
মধ্য ভারতীয় লিপি এবং পূর্বী লিপি। এই পূর্বী লিপি হলো ব্রাহ্মী লিপির একটি কুটিল রূপ। এবং এই পূর্বী লিপি হতেই বাংলা লিপির উৎপত্তি হয়। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে এই বাংলা লিপির উৎপত্তি হয় 7ম শতাব্দীতে। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই বাংলা লিপির উৎপত্তি হয় 10ম শতাব্দীতে। এই বাংলা লিপির গঠন কার্য শুরু হয় সেন যুগে এবং তা পাঠান যুগে স্থায়ী আকার লাভ করে। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা লিপির অগ্রসর হয়। এই ছাপাখানার প্রভাবে বাংলা লিপির স্থায়ী রূপ লাভ করে। এই বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। এই ব্রাহ্মী লিপি হল ভারতের মৌলিক লিপি। এই ব্রাহ্মী লিপি লেখা হতো বাম দিক হতে। অন্যদিকে খরুষ্টি লিপি লেখা হতো ডান দিক হতে। এই ব্রাহ্মী লিপি পরিচিতি লাভ করে সম্রাট অশোকের শাসনামলে। এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।